যমুনা এবং ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও মাদারীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোতে সড়ক ও ব্রিজ কালভার্ট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্থানীয় যোগাযোগ। দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে পানির চাপে সিরাজগঞ্জ ও মাদারীপুরের কয়েকটি স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে এহসানুল করিমের ডেস্ক রিপোর্ট। উজানের ঢল আর বৃষ্টিতে গত মে থেকে এ পর্যন্ত জামালপুরের ইসলামপুরে ৬ দফা বন্যা চলছে। পানি নেমে যাবার পর আমন রোপণ যখন শেষ পর্যায়ে, তখন আবারও বন্যায় ভেসে গেছে সব। ৩-৪টা ফসল আঙ্গের মারি গেল, কুষার ডুবে গেল গা, তারপরে উয়ার ফসল চলে গেছে গা। আমরা তো খুব অনেক দুঃখিত মনে করি। সাহায্য কিচ্ছু দেয় না সরকারে, এরা ঈদ দেওয়া কিচ্ছু খাইনি, পানি মধ্যে বাঁচতেছে। যমুনার পানি বিপদসীমা ছাড়িয়েছে, বাড়ছে ব্রহ্মপুত্র সহ শাখা নদীগুলোর পানিও। তাই বন্যা দেখা দিয়েছে দেওয়ানগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। পানিবন্দী হয়ে পড়েছে ৪ উপজেলার ১৫টি ইউনিয়নের ১.৫ লক্ষাধিক মানুষ। সরকারি হিসেবেই তলিয়ে গেছে ১৭,০০০ হেক্টর জমির আমন, আখসহ অন্যান্য মৌসুমী ফসল এবং ব্রিজ কালভার্ট। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানির চাপে হুমকির মুখে রয়েছে ইসলামপুর উপজেলার কুলকান্দি বন্যা প্রতিরোধ বাঁধ। তবে পরিস্থিতি তেমন খারাপ নয় বলে দাবি জেলা প্রশাসনের। কিছু ফসল পানির নিচে চলে গেছে এবং সেটা ফসলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তো মানুষ পানিবন্দী নেই, কোথাও আশ্রয় নেয়নি, ব্যাপক কোনো দুর্যোগের আশঙ্কা নেই। তা আমাদের প্রস্তুতি আছে, যথেষ্ট প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে আরও বেড়ে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তলিয়ে গেছে বেলকুচি, চৌহালি, শাহজাদপুর, কাজীপুর ও সদর উপজেলার নিম্নাঞ্চল। কাজীপুর উপজেলার কয়েকটি গ্রামে নদী ভাঙনে বিলীন হয়ে গেছে ২ শতাধিক ঘরবাড়ি। ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার উপরে রয়েছে। এছাড়া ধরলা, তিস্তা, দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। পানিবন্দী হয়ে পড়েছে কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারি, রৌমারী ও রাজীবপুর উপজেলার লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে চরাঞ্চলের আমন ধান সহ বিভিন্ন রবি শস্য। বন্যার পানিতে ভেসে গেছে সহস্রাধিক পুকুরের মাছ। গোয়ালন্দের কাছে পদ্মার পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে ফরিদপুর ও রাজবাড়ী জেলার নিম্নাঞ্চল। নতুন করে প্লাবিত হয়েছে সদর উপজেলার নর্থ চ্যানেল, আলিয়াবাদ, ডিক্রিচর ইউনিয়নের ৫০টি গ্রাম। এছাড়া চরভদ্রাসন ও সদরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। এদিকে মাদারীপুরের প্রায় সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার শিবচর, রাজৈর, কালকিনি ও সদর উপজেলার ১.৫ শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়েছে। পানি বৃদ্ধির ফলে ৩টি উপজেলার ৬টি ইউনিয়নে দেখা দিয়েছে নদী ভাঙন। সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নে বেড়িবাঁধ এবং মাদারীপুর শ্রীনদী রাজৈর সড়কের ১৫০ মিটার ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে শেরপুর সদর উপজেলার ৩টি ইউনিয়নের ১৫টি গ্রাম। এহসানুল করিম, এনটিভি নিউজ ডেস্ক।